जय शिव शंभु, हर हर शंभु, हर हर महादेव, जय भोलेनाथ। नमस्कार बंधुरा, आज के भिडियोते आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। तो एखन चलछे श्रावण मास और श्रावण मासेर 3टी सोमवार पेरिये गेछे और पड़े आछे मात्र चतुर्थ सोमवार। तो ये श्रावण मास होच्छे आमादेर महादेवेर खूब प्रिय मास एवं महादेवेर जन्म मास बोलेও আমরা জেনে থাকি। तो सारा बछर महादेवेर पूजा करार फले जे पुण्य आमरा अर्जन करे थाकी तार थेके अनेक बेशी पुण्य अर्जन करा जाय यदि এই শ্রাবণ मास जुड़े महादेवेर पूजा करा हय। माने श्रावण मासेर सोमवार यदि महादेवेर माथाय जल ढेले उपोस करे महादेवेर पूजा करा हय। तो आज के भिडियोते एटाई आलोचना करब जे महादेवेर पूजा करार जोन्नो এই শ্রাবণ মাসের শেষ সোমবারে কি নিয়ম পালন করা হয় আর কোন কোন উপকরণ দিয়ে মহাদেবের পূজা করলে মহাদেব অনেক খুশি হয়ে থাকেন এবং অনেক আশীর্বাদ দান করে থাকেন। তো এই শ্রাবণ মাসের 3টি সোমবার যদিও পালন করা না হয় বা 3টি সোমবার যদি পূজা করতে না পারেন তাহলে অবশ্যই এই চতুর্থ সোমবার মহাদেবের পূজা করা খুবই ভালো। আর তো এই সোমবার শিবের পূজা করার জন্য প্রথমেই যেটা দরকার হয়ে থাকে সেটা হচ্ছে গঙ্গা জল। একটা ছোট ঘটিতে 1 ঘটি গঙ্গা জল আর 1 ঘটি দুধ আর এর সাথে লাগে 3 পত্র বেলপাতা। তো একটা বেলপাতা তো কখনোই পুজো হয় না, এটা আমরা জেনে থাকি, তাই 3 পত্র বেলপাতা লাগে। আর বেলপাতাটা অবশ্যই নিখুঁত ও ভালো হতে হবে। কোনো রকম খুঁত দেওয়া বেলপাতা কিন্তু পুজোতে দেওয়া যায় না। আর লাগবে একটি মহাদেবের প্রিয় ফুল ধূত্র ফুল। ধূত্র ফুল যদি হাতের কাছে না পাওয়া যায় তাহলে অবশ্যই ধূত্র ফুলের জায়গায় যে কোনো সাদা ফুল, যেমন এখন বর্ষাকাল প্রায় সকলের বাড়িতেই সাদা রঙের কাঠটগর ফুলটা পাওয়া যায়, সেই ফুলেরও পুজো করা যেতে পারে। এছাড়া মহাদেবের আরও কয়েকটি পছন্দের ফুল হলো আকন্দা ফুল। আর শিবের পুজো করার জন্য অবশ্যই আকন্দা ফুলের মালা খুবই প্রয়োজন। আর এই যে নীল ফুলটা মানে অপরাজিতা ফুলটা, এই ফুলটা দিয়েও পুজো করলে মহাদেবের অনেক সন্তুষ্ট হন, তার কারণ আমরা মহাদেবকে নীলকণ্ঠ নামে জেনে থাকি, তাই এই নীল ফুল দিয়ে মহাদেবের পুজো করা যায়। এছাড়াও মহাদেবের পুজোর জন্য অবশ্যই একটি গোটা ফল নিতে হবে, সেটা যে কোনো ধরনের ফল হতে পারে এবং তার সাথে সাথে কিছু মিষ্টান্ন মহাদেবকে দেওয়া যেতে পারে। এছাড়া আপনারা চাইলে অবশ্যই দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই সমস্ত কিছু একসাথে মিশিয়ে একটি পঞ্চামৃত তৈরি করে সেই পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে মহাদেবের জল ঢাললে অনেক ভালো হয় আর মহাদেবও অনেক খুশি হন এবং অনেক আশীর্বাদ লাভ করা যায়। তো এইগুলো বাড়ি থেকে নিয়ে গিয়ে আপনারা অবশ্যই মহাদেবের পুজো করতে পারেন। এছাড়াও গোটা শ্রাবণ মাসটায় আমরা দেখতে পাই যে অনেক অনেক পুণ্যার্থী আছে যারা মহাদেবের ভক্ত আছেন, তারা পায়ে হেঁটে কোনো নদী থেকে জল নিয়ে এসে তারপর শিবের মাথায় ঢালে। আর এটাও কিন্তু অনেকটাই চল আছে, অনেক জায়গাতে এরকম হয়, যেমন ভোলে বাবার যে মন্দিরগুলো আছে যেমন তারকেশ্বর, জম্পেশ্বর, কাঁকেশ্বর ইত্যাদি জায়গায় প্রচুর ভিড় হয় এবং সেখানে কিন্তু ওই নদী থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢালা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যদি অবশ্যই মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই শ্রাবণ মাসের এই চতুর্থ সোমবারটি পালন করে মহাদেবের পুজো করতে পারেন। এতে সংসারের অনেক মঙ্গল হয় এবং সন্তান স্বামীর মঙ্গল হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।